আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। আমি কিন্তু আপনাদেরকে প্রকৃতির কাছে যেতে খুব বেশি ইন্সপায়ার করি। প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, যখনই একটু সময় পাবেন নিজের জন্য প্রকৃতির কাছে আসবেন। আজকে আমি এমন একজন মানুষের জীবনাদর্শন এবং তার কিছু অভ্যাসের কথা আপনাদেরকে জানাবো, যিনি 61টি দ্বন্দ্ব যুদ্ধে অপরাজেয় ছিলেন। মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমার চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করব আমি, তখন তুমি পেয়ে যাবে সবার আগে। আজকে যেই কিছু অভ্যাসের কথা আমি বলবো, তার মধ্যে প্রথমটাই হচ্ছে সব কিছুকে ঠিক যেমন আছে তেমনি মেনে নিন, বা সেভাবেই থাকতে দিন। কারণ যে জিনিসটা আপনার নিয়ন্ত্রণে নেই বা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটা পরিস্থিতির ওপর ছেড়ে দেওয়াই ভালো। যে পরিস্থিতি আছে, যখন যে পরিস্থিতি আছে, তখন ঠিক সেই পরিস্থিতিটাই মেনে নিন। কারণ আপনি যদি মেনে না নেন, দিন শেষে কারো কিচ্ছু আসবে যাবে না। আপনি মানসিকভাবে অসুস্থ হবেন। আপনি মানসিকভাবে যখন অসুস্থ থাকবেন, তখন মানতে না মানতে আপনি মানসিকভাবে ধীরে ধীরে অসুস্থ থাকার পাশাপাশি শারীরিকভাবেও কিন্তু আপনি বিভিন্নভাবে অসুস্থতায় পড়ে যাবেন। তো এজন্যই মুসাশি বলেন যে সব কিছুকে যেমন আছে ঠিক তেমনি মেনে নিন। বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়ে সেখান থেকে সমাধানের সঠিক পথটা খুঁজে নিন। তাহলে দেখবেন অনেক কিছুর অনেক সুষ্ঠুভাবে সমাধান হয়ে গেছে। নাম্বার 2, অর্থহীন কাজে সময় নষ্ট করবেন না। যে কাজটা আপনার জীবনে, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা পূরণ করতে যেই জিনিসটা, যে কাজটা আপনাকে সাহায্য করছে না, সেই কাজগুলো আপনি আপনার জীবন থেকে ঝেড়ে ফেলে দিন। অর্থাৎ অর্থহীন কাজে আপনার নিজের সময়টা আপনি ব্যয় করবেন না। অর্থহীন কাজে নিজেকে অযথায় সময় নষ্ট করবেন না। মুসাশির এই কথাটা কিন্তু আমি ভীষণ ফলো করি। কারণ আমি যখন একটু সময় পাই, আমি যেটা আমার কাজে খুব বেশি আসে না, সেই সব কাজ থেকে ছোটো ছোটো কাজগুলোকে আমি ছেটে দিই আমার জীবন থেকে। আমি যখন একটু সময় পাই, আমি কিন্তু চাইলে মোবাইল ফোন স্ক্রল করতে পারতাম, মোবাইল দেখতে পারতাম, ইউটিউব দেখতে পারতাম। তো আমি সেটা না করে আমি ছোটো ছোটো এই বাচ্চাদেরকে নিয়ে একটু প্রকৃতি দর্শনে বের হয়ে যাই। দেখেন কার না ভালো লাগবে। নাম্বার 3, জগৎকে গুরুত্ব দিন। নিজের ইমেজ, অহংকার এসব নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে আপনি কিছুদিন পরে নিজেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাবেন। তাতে করে অন্য কারো কিছু আসবে যাবে না, আপনার নিজের লস হবে। আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন না। আপনার চারপাশের জগৎকে আপনি বোঝার চেষ্টা করুন। প্রথমে আপনি যখন নিজের চারপাশের জগৎটাকে বোঝার চেষ্টা করবেন, এতে করে আপনি খেয়াল করবেন যে আপনার পর্যবেক্ষণ যে ক্ষমতা, সেটা অনেক গুণে বৃদ্ধি পেয়ে গেছে এবং আপনি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারবেন। নাম্বার 4, সব ধরনের দক্ষতা অর্জন করতে শিখুন। আপনি কেবলমাত্র একটি পেশার মধ্যেই যদি, বা একটি স্কিলের মধ্যেই যদি আপনাকে নিহিত রাখেন, তাহলে এই জগতে আজকালকার সময়ে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন না। মুসাশি কিন্তু কেবলমাত্র তলোয়ারবাজিতেই যে উনি অনেক বেশি খ্যাতি ছিল তা কিন্তু নয়, বা দক্ষ ছিল তা কিন্তু নয়। তিনি কিন্তু একাধারে ছিলেন চিত্রশিল্পী এবং তিনি লেখকও কিন্তু ছিলেন। তো তিনি বিশ্বাস করতেন যে আপনি যখন নতুন কোনো স্কিল শিখবেন, নিজের মধ্যে আয়ত্ত করবেন, তখন আপনার মধ্যে আপনার কনফিডেন্সটা যে গ্রো করবে, সেটা আপনাকে অনেক গুণে আপনার সাফল্য অর্জন করতে অনেক বেশি সহায়তা করবে। এবং তিনি এটাও বিশ্বাস করতেন যে কেবলমাত্র একটি গুণ যদি আপনি থাকে, বা একটি মাত্র দক্ষতা আপনার থাকে, তাহলে অন্য বাদবাকি সবগুলো আপনি আসলে উপলব্ধি করতে পারবেন না, বা আপনি সেইগুলোকে বিচার বিশ্লেষণও কিন্তু আপনি করতে পারবেন না। নাম্বার 5, সাময়িক আবেগ দ্বারা পরিচালিত হবেন না। যখন আপনি অনেক বেশি রাগের মাথায় থাকেন, বা আপনার অনেক বেশি রাগ হয়, কিংবা যখন মনে করেন যে আপনি খুব বেশি আনন্দে আছেন, তখন আপনি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যে সিদ্ধান্তটা নেবেন, আপনি খেয়াল করে দেখবেন সেই সিদ্ধান্তটা কিছুদিন পরে বা কিছু মুহূর্ত পরে আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন সেই সিদ্ধান্তটা নেওয়াটা আসলে ভুল ছিল। ওই সিদ্ধান্তটা নেওয়াটা একেবারেই অনুচিত ছিল, ঠিক হয়নি আপনার সেই সিদ্ধান্তটা নেওয়া। তাই আপনি যখন অনেক বেশি আনন্দে থাকবেন কিংবা অনেক বেশি রাগান্বিত থাকবেন, তখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। যখন আপনার মস্তিষ্ক একটু ঠান্ডা হয়ে যাবে, একটু স্থির হবে, তখন ভেবে চিন্তে সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নেবেন। কারণ
আবেগের বশে নেওয়া সিদ্ধান্তে হাজার 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 জীবন অনেক অনেক বেশি খারাপ পরিস্থিতিতে আছে। আবেগের বশে যে সিদ্ধান্তগুলো হয় সে সবগুলোই প্রমাণিত হয় পরবর্তীতে এটা ভুল সিদ্ধান্ত ছিল। নাম্বার 6, অদৃশ্য ঝুঁকি এবং সুযোগগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। অর্থাৎ আপনি ঠিক যা দেখছেন, অনেক সময় ঠিক যা দেখছেন তা নাও হতে পারে। আপনি চেষ্টা করুন বের করতে অদৃশ্য যে আপনি যা চিন্তা করছেন বা যা দেখছেন তার বাইরেও অনেক কিছু থাকবে, সেটা খুঁজে বের করার চেষ্টা করুন, সেই সুযোগটা বের করার চেষ্টা করুন এবং সেই দুর্বলতাটা খোঁজার চেষ্টা করুন। সুযোগ এবং ঝুঁকি সবটাই খুঁজে বের করার চেষ্টা করুন। দূরদর্শী চিন্তা আপনাকে আপনার জীবনে বিভিন্ন বিপদ থেকে সতর্ক করবে এবং অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। নাম্বার 7, অভিযোগ এবং অনুযোগ করা বন্ধ করুন। কারণ হচ্ছে আপনি অন্যের কে কী করছে বা আপনার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে সেটার অভিযোগ করে আসলে আলটিমেটলি তেমন কোনো সমাধান হয় না বা তেমন কোনো বেনিফিটও আসে না, বরং আপনি মানসিকভাবে আরও দুর্বল হয়ে যান। এই বিষয়গুলো যখন আপনি আলোচনা করেন তখন আপনার অনেক বেশি খারাপ লাগে। এটা অনেকটাই আপনাকে ক্ষতি করে, একা আপনাকে ক্ষতি করে, অন্য কাউকে কিন্তু আসলে তেমন ক্ষতি করে না। এটি আপনার মানসিকতাকে এতটা দুর্বল করে দিবে যে আপনি কখনো হয়তো অনুমানও করতে পারবেন না বা ভাবতেও পারবেন না আপনি কতটা ভেঙে পড়েছেন। তাই অভিযোগ না করে নিজের পরিস্থিতিতে বা নিজের পরিস্থিতিটার দায়িত্ব আপনি নিজেই নিন। যতটা সম্ভব নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করার চেষ্টা করুন। নাম্বার 8, সাফল্য আসে নিয়মিত অনুশীলনে। অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে সাফল্যটা আসলে একদিনে আসে না, সাফল্যটা অনুশীলনের মাধ্যমে চলে আসে, যেটা আপনি প্রতিদিন অভ্যাসে আপনি চাইলে এই সাফল্যটা অর্জন করতে পারবেন। প্রতিদিনের ছোটো ছোটো পদক্ষেপগুলো আপনার একদিনের সাফল্য নির্ভর করবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি প্রতিদিন ছোট ছোট কাজগুলো যদি শৃঙ্খলভাবে করেন, আপনি নিজেই খেয়াল করে দেখবেন 1 মাস পরে আপনার জীবনের কত পরিবর্তন এসেছে। সেই ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে সুন্দর একটা সফল জায়গায় নিয়ে যেতে পারবে। অর্থাৎ আপনি যদি সফল হতে চান, মূল কথা ছিল এটাই, আপনি যদি সফল হতে চান তাহলে আপনার সাফল্য তখনই আসবে যখন আপনি নিয়মিত শৃঙ্খলভাবে সেই ছোট ছোট অভ্যাসগুলো চর্চা করবেন। নাম্বার 9, পাথির্ব লাভ ও ক্ষতি বোঝার চেষ্টা করুন বা সেটাকে উপলব্ধি করতে শিখুন। অনেক সময় আমরা যেটাকে লাভ মনে করি সেটা আসলে লাভ নাও হতে পারে। এই যে আমি ফুলটা দিলাম সেটা আমার খুব বেশি বেনিফিট না, আমার মনের শান্তি, তাই আমি দিয়েছি। থ্যাংক ইউ। পাথির্ব লাভ ও ক্ষতির পার্থক্যটা বুঝতে শিখুন। কারণ অনেক সময় আমরা যেটাকে লাভ মনে করি সেটার পিছনে দেখা যায় যে আমাদের জন্য ক্ষতিকর একটা কারণ থাকতে পারে। যেমন তিনি এটাতে বিশ্বাস করেন যে স্বাস্থ্য নষ্ট করে টাকা ইনকাম করা, টাকা তো আমাদের লাভের বিষয়, লাভের বস্তু, তাই না? স্বাস্থ্য নষ্ট করে টাকা ইনকাম করাকে তিনি আসলে খুব বেশি লাভ মনে করেন না। কোনো কাজ শুরু করার আগে তার দীর্ঘমেয়াদী ফলাফলটা আগে চিন্তা করুন, তারপর সেই কাজটা শুরু করুন। এবং 10 নাম্বার সেটা হচ্ছে অন্যের উপর জয়ী হওয়ার থেকে আসলে নিজের উপর নিজে জয়ী হন আগে। কারণ আপনি যদি নিজেকে নিজে জয় করতে পারেন তাহলে আপনার চারপাশে সবাইকে আপনি এমনিতেই জয় করতে পারবেন। মুসাশির সবচেয়ে বড় শিক্ষা সেটা হচ্ছে নিজেকে নিজে জয় করা। আপনি অন্যের উপর জয়ী না হয়ে আপনি নিজের উপর জয়ী হন, এটা মুসাশির সবচেয়ে বড় শিক্ষা। গতকাল আপনি যাচ্ছিলেন তার থেকে আজকে নিজেকে এক ধাপ জয়ী করলেন, সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় জয়। প্রতিদিন নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন, অর্থাৎ 100 ভাগ উন্নতি করার থেকে 1 ভাগ উন্নতি করুন। প্রতিদিন একটু একটু করে আগান, দেখবেন একটা সময় শেষে আপনি অনেক বড় উন্নতি করতে পেরেছেন বা নিজেকে অনেক বড় পরিবর্তিত করতে পেরেছেন। 1 ধাপে উন্নতি করতে গেলে অনেক সময় সফলতার চেয়ে বিফলই বেশি হয়, তাই একটু একটু করে উন্নতি করুন। মুসাশির এই অভ্যাসগুলো শুধুমাত্র জীবনের যুদ্ধের ময়দানের জন্য নয়, মুসাশির এই অভ্যাসগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে যুদ্ধ জয়ের জন্যই নির্ধারিত। আপনি যদি জীবনের সাফল্যের চাবিকাঠি খুঁজেন তাহলে মুসাশির এই 10টি অভ্যাস প্রতিদিন একটু একটু করে নিজের মধ্যে ধারণ করতে শিখুন। তো
তবে অবশ্যই আপনি কিন্তু আজই এই 10টি অভ্যাসই পরিবর্তন করে ফেলতে চাইবেন না বা করতে যাবেনও না। এখান থেকে যে কোনো একটি অভ্যাস আপনি বেছে নিন, আজ থেকেই শুরু করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, কারণ জানেনই তো আমি বিশ্বাস করি আপনি ভালো থাকলে আপনি আপনার চারপাশের সবাইকে ভালো রাখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।